আসসালামু আলাইকুম। জি, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠান্ডা পড়েছে? বাংলাদেশে ঠান্ডা পড়েছে? আহ, শীত? অত বেশি না কিন্তু। ইন্ডিয়ায় কি অবস্থা, মিস্টার মাহিদুল? শীত পড়েছে এখানে এখন। এই কয়েকদিন কালকে বৃষ্টি হচ্ছিল আবার। আচ্ছা আচ্ছা, বিভিন্ন এরিয়ায় আসলে বিভিন্ন রকম তো। হুম। তো দেখা যায় যে কয়েকশো কিলোমিটার এদিক সেদিক হলেই আবহাওয়ার তারতম্য। মানে এই যে বিভিন্ন এরিয়ার থেকেই আছেন তো, বিভিন্ন দেশ থেকে আছেন, ওনাদের আবহাওয়া এক একজনের এক এক রকম। হুম। দিনাজপুরে তো অনেক হবে স্বাভাবিক। এই যে এখানে। ওকে, সো আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো ভাই শীতটা বেশি পড়বে মনে হচ্ছে। ওকে, আমরা প্রথমেই শীতের দিকে চলে না যাই। শীত, গ্রীষ্ম সকল কিছুই আসতে থাকবে। হুম। আহ, আমাদের এখানে মেম্বার্সরা যুক্ত হতে থাকুন আর আমরা আলোচনা স্টার্ট করে দেই। আচ্ছা, আমাদের এখানে একেবারে আমরা বেসিক কিছু আলোচনা করতে থাকি। সকলেই যুক্ত হতে থাকুন, তারপর আমরা ফার্দার মোর অন্যান্য আলোচনায় যাবো ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আমাদের একটা জিনিস একটু মাথায় রাখবেন। আমি বারবারই আপনাদের মাথার ভেতর একটা জিনিস ঢোকাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের আসলে মেইন টার্গেটটা কি, আমাদের আসলে মেইন উদ্দেশ্যটা কি। হ্যাঁ, ইউটোপিয়ার মিশন ভিশন সবকিছু কিন্তু বারবার বলছি কেন, যাতে করে যতদিন না পর্যন্ত এটা আপনার সাবকনশিয়াসে যায়, যতদিন না পর্যন্ত আপনার মানে শয়নে স্বপনে আপনি এটাকে ফিল করতে পারেন, এটাকে বিশ্বাস করতে পারেন, তত দিন পর্যন্ত এটা আপনাদের শুনতে হবে। এবং এই বলার সময়টা কিন্তু শেষ হয়ে এসছে। অর্থাৎ আমরা আর চাই না যে আপনাদেরকে বারবার এই সম্পর্কে বলতে। আপনারা নিজেরাই বলবেন এবং নিজেরাই বুঝবেন এবং অলরেডি বুঝছেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে আমাদের ব্যক্তি জীবনের যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ আমি যদি বলি যে একটা মানুষের প্রত্যেকটা কোর্স যদি ঠিক করে ফেলা যায়, প্রত্যেকটা কোর্সকে যদি আপনি ঠিক করতে থাকেন, তাহলে কি হবে? আলটিমেটলি ওই গোটা মানুষটাই কিন্তু ভালো হয়ে যাবে, তাই না? তো আমরা এখন আমাদের বর্তমান পৃথিবী নিয়ে ভাবছি, গোটা সমাজ নিয়ে ভাবছি যে আগের সেই শান্তিটা নাই। অনেকেই ভাবছেন 2000 সালের পর থেকে দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা, ডে বাই ডে কিন্তু মানুষের মন বিক্ষিপ্ত হয়েছে, মানুষ ফোকাস হারিয়েছে, মানুষের একটা দিকে অ্যাটেনশন নাই, অ্যাটেনশনের স্প্যান কত কমে গেছে। অল টাইম মানুষের মনটা কিন্তু উড়ু উড়ু, আমরা এটা কিন্তু বলছি। এখন এই জিনিসগুলো ঘটলো আসলে কিভাবে? আপনারা দেখছেন যে সারা বিশ্ব বেশ গতিসম্পন্ন হয়েছে। এখন এই গতির সাথে সাথে কি হয়েছে, মানুষের মনটা কিন্তু উড়ু উড়ু যে থাকার প্রবণতা সেটাও কিন্তু বেড়েছে, সেটা আপনারা তার প্রমাণ পেয়েছেন। এখন বর্তমানে আসলে আমরা যদি সমাজটাকে ঠিক করতে চাই বা আমাদের যে এলাকা ঠিক করতে চাই, বিশ্বটাকে ঠিক করতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের ওই সেই যে কোষ, এখন এই সমাজের কোষ মানে কি? মানে হচ্ছে ব্যক্তি। মানুষের শরীরের যেমন এক একটা কোষ, সেরকম সমাজের কোষ কি? একজন ব্যক্তি। ব্যক্তি পর্যায় থেকে যদি উন্নয়ন ঘটানো সম্ভব, তাহলেই কেবলমাত্র আমাদের গোটা সমাজটা পরিবর্তন করা সম্ভব, তাই না? এখন এই ব্যক্তি যে প্রবলেমসটা রয়েছে মূলত কি? আমরা আইডেন্টিফাই করেছি যে আত্মিক, মানসিক ও শারীরিক জগৎ ডে বাই ডে খারাপ থেকে খারাপতর হচ্ছে। এটাকে স্বীকার করেন নাকি স্বীকার করেন না? আপনি যদি ডানে বায়ে সামনে পেছনে তাকান, দেখবেন যে ব্যক্তি পর্যায়ে এই যে আত্মিক, মানসিক, শারীরিক জগৎটা ডে বাই ডে খারাপ দিকে যাচ্ছে। ইভেন সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে যে মানুষ রোগ হলে রোগ ধরতে পারে, সেটা একটা ভালো কথা যে হ্যাঁ চিকিৎসা করছে, হয়তো বা টেস্ট করছে, ডায়াগনোসিস করার পরে ধরা পড়লো, সেটা ভালো। তখন রিকভারির জন্য হয়তো মেডিসিন নিল। বাট সমস্যা হচ্ছে যে বর্তমান সময়ে সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে যে মানুষ এটা ধরতেই পারছে না। এটা যে একটা রোগ ব্যাধি, যে আত্মিক মানসিক এই জগৎটা তো নাই, শুধুমাত্র এই শরীর সর্বস্ব এই পৃথিবী। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আচ্ছা, এই যে যে শরীর, সেটার উপরেও কিন্তু আমাদের এখন কোনো মানে কন্ট্রোল শেষ হওয়ার পথে। অর্থাৎ কন্ট্রোল শেষ হওয়ার পথে মানে বলছি কি, যে আমাদেরকে কিন্তু আমাদের এই শরীরই কন্ট্রোল করছে। অর্থাৎ আমাদের আজকে মানে আমরা যে আসল রিয়েল, আমরা মারা গেলে কি বলে যে অমুকের লাশ, অমুকের বডি পড়ে আছে, কিন্তু আমি কে আসলে? ওই যে বাতাস যেটা, হ্যাঁ, আত্মা যেটা, আমাকে উচিত ছিল মানে আমার শরীরটাকে আমি কন্ট্রোল করবো, কিন্তু এই কন্ট্রোলটা চলে গেছে শরীরের কাছে। আপনি একটু স্বীকার করেন যে সোশ্যাল মিডিয়া যখন আপনি চোখ দিচ্ছেন, আসলে কন্ট্রোলটা কে নিয়ে নিচ্ছে? আপনার চোখ, আপনার ব্রেইন। আপনি কিন্তু কন্ট্রোলটা নিতে পারছেন না। দ্যাট মিনস আপনার একজন গুরু সেখানে রয়েছেন, কে? সে আপনার শরীর। আসলে উচিত হওয়া ছিল, উচিত হবে হচ্ছে যে আপনি আপনার শরীরটাকে কন্ট্রোল করবেন। ওকে, আচ্ছা, এখন এই যে পরিচর্যা, আত্মিক, মানসিক এবং শারীরিক, সবাই বলে যে ভাই আমি অনেক জীবনে সাফল্য চাই, তারপরে ধনী হতে চাই, অভাব দূর করতে চাই, এটা করতে চাই, স্বাস্থ্য ভালো করতে চাই, এরকম অনেক অনেক চাওয়া রয়েছে। আমরা মূলত সেটাই করতে চাইছি আত্মিক, মানসিক ও শারীরিক জগতের পরিচর্যার মাধ্যমে। আমরা কি করছি যে 6টা জায়গা রয়েছে, ধনে, জনে, মানে। যদিও আমরা ধনটাকে প্রথমে আনতে চাই না, এটা মানে অন্য সব কয়টার সাথে রিলেটেড, এটা অটোমেটিকলি হবে। ধনে, জনে, মানে, জ্ঞানে, স্বাস্থ্য ও সম্পর্কে এনরিচড করে একটা উন্নত মানুষ, এই মানুষটাই তখন একটা উন্নত এলাকা তৈরি করতে পারবে, তারপর উন্নত পরিবেশ, হ্যাঁ, এর থেকে দেশ, গোটা দেশটা উন্নত হবে, বিশ্ব তৈরি হবে একটা সেরা বিশ্ব, এবং সেটা হোল যে ইউনিভার্স, মহাবিশ্বের একটা উপকারার্থে কাজে লাগবে। এটা হচ্ছে আমরা ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে চলে যাচ্ছি। অর্থাৎ হোল ইউনিভার্সটাকেও যদি আমরা একটা গোটা দেহের মতো চিন্তা করি, তাহলে এই পৃথিবীটাকে যদি ধরি আমরা একটা কোষ, আর সেই কোষের মধ্যে যদি আবার ধরি এক একটা, এই যে আমাদের এই ছোট ছোট মাইটোকন্ড্রিয়া বলেন, নিউক্লিয়াস বলেন, এক একটা সেগমেন্টে এক একটা এলিমেন্টস, আপনি যেভাবে কল্পনা করেন না কেন, হ্যাঁ, আমরা কিন্তু সেই আর কি, সেই একেবারে মাইক্রো জায়গাটা হিট করে ম্যাক্রোতে একটা বিশাল ইম্প্যাক্ট নিয়ে আসতে যাচ্ছি। এবং অলরেডি আমরা কিভাবে আমাদের মেম্বার্সদের, কিভাবে তাদের এই জায়গাগুলোতে ডেভেলপ করেছি, তার বাস্তব প্রমাণ কিন্তু আপনারা এবং অগণিত আমাদের যারা আসলে সাথে কানেক্টেড, এই যে আমাদের ভোরের যে লাইফটা হয়, অর্থাৎ সকাল, মানে আমরা তো আগে কি করতাম, চেয়েছিলাম আমরা মধ্যরাতের পরপরই এটা দিব, যাতে করে মানুষ ওই যে মধ্যরাতে ওঠার প্র্যাকটিসটা হয়ে যায়। দ্যাট মিনস আমাদের যে স্লিপিং প্যাটার্ন, এটাও তো নষ্ট করে দেওয়া হয়েছে একটা সময় পরে, তাই না? মানে কি হচ্ছে, মানুষ এখন সোশ্যাল মিডিয়া, পর্ন, গেমস, না হলে কোনো কোনো নিউজ ফিড, এদিকে রিলস, শর্টস, এইসব দেখতে দেখতে, ওদিকে কি যেন একটা টিকটক, এইসব করতে করতে কিন্তু তার ফোকাস পুরাই শেষ, নষ্ট, ড্যামেজড। হ্যাঁ, বাকি মানে যত যা কিছু আছে, একজন মানুষ কিন্তু তার যে আত্মা, আত্মা বলতে কিছু নাই, এটা তলানিতে চলে গেছে অলরেডি, সে নিজেকে বিক্রি করে দিয়েছে। এই এখন শয়তানের কাছে বলা হয় যে আত্মা বিক্রি করা, তাও করা লাগে না, সোশ্যাল মিডিয়ার কাছে আত্মা বিক্রি করা। এই যত অ্যাটেনশন নিয়ে খেলা করছে, আপনার ফোকাস নষ্ট করা, বিক্ষিপ্ত মন, এটা যেটা করছে, এটাই কিন্তু আপনার ধ্বংসের কারণ। হ্যাঁ, একটা মানুষের একেবারে তলানিতে চলে যাওয়ার জন্য যথেষ্ট, তার আর্থিক অবনতি থেকে শুরু করে সকল সামাজিকভাবে ছোট থেকে ছোটতর হওয়ার পেছনে এই সকল কিছুই দায়ী। তো আমরা এখানে কি করছি, আমরা অনেক কয়টা জায়গায় হাত দিতে চাইছি। যেমন আপনি দেখেন যে ধর্মগ্রন্থগুলোতে কি বলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা, গড, আপনি যেভাবেই বলেন না কেন, অর্থাৎ একজন যিনি ক্রিয়েটর, হোল ইউনিভার্সের যিনি ক্রিয়েটর, উনি আমাদেরকে কিভাবে চলতে বলছেন, ওইটাই হচ্ছে রাইট ট্র্যাক। দ্যাট মিনস উনি বলছেন যে আমি দিনকে কাজের জন্য, রাতকে বিশ্রামের জন্য করেছি। এখন যখনই আপনি আসলে রাতকে বিশ্রাম না করে ওইটাকে কাজের জন্য বানাবেন, দ্যাট মিনস আপনি ভায়োলেশন, মানে একটা মারাত্মক ভায়োলেট করে ফেললেন। ওখানে আপনি কখনোই আপনার জীবনটাকে বেটার করতে পারবেন না। আপাত দৃষ্টিতে হয়তো বা মনে হতে পারে
যে ভালো কিছু করছি, এটা করছি সেটা করছি, কিন্তু আসলে না। আমরা মূলত ফ্রিল্যান্সিং থেকে আমরা অনেকটাই চলে আসার আরেকটা অন্যতম কারণ ছিল যে রাত জেগে কাজ বাজ করে তো আপনার পুরা সকল জিনিসই জমাঞ্জলি দেওয়া। তো ওই টাকা আয় করার তো কোনো মানে নেই। ব্যাপারটা বোঝা যায়? তো এমন একটা কিছু করতে হবে যেটা দিয়ে আপনি দেখা যাবে যে আপনি আগে এই জিনিসগুলো চিরাচরিত যে আহ, সময়ের যে জ্ঞান, সকল কিছুর যে জ্ঞান, সেইগুলো যখন আপনি কাজে লাগাবেন তখনই বুঝবেন যে হ্যাঁ, আপনি রাইট ট্র্যাকে আছেন। দ্যাট মিনস অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে, যে কোনো পশু পাখি হিসেবে, পশু পাখিরা তাদের এত কিছুর মধ্যেও কিন্তু তাদের সময়টা ঠিকই আছে। ওই দেখবেন ভোরে তারা কিচিরমিচির করে পাখিরা উঠে যায়, যারা নিশাচর তারা রাতে বের হয় শিকারের জন্য। মানে তাদের কিন্তু টাইম টেবল ঠিক আছে, দিনের বেলায় ঘুমায়। যেসব পশুরা পাখিরা নিশাচর, কিন্তু মানুষই একমাত্র সব থেকে অভাগা, হ্যাঁ, যে তারা তাদের টাইমিংটাই সব ভুল করে ফেলেছে। অর্থাৎ আপনাকে অফিস দেওয়া হয়েছে দিনের বেলায়, আপনি অফিস দিনে না করে আপনি রাতে করছেন। এই যত দেখবেন আড্ডাবাজি, পার্টি, তারপরে রাতে কোনো অনুষ্ঠান দেখা, সকল কিছু হয় কয়টার দিকে? 10টার থেকে শুরু হয়, 10টার পরে, মানে লেট নাইট পার্টি, মিড নাইট। তারপরে এসে ঘুমালেন, উঠলেন কয়টায়? 11টা 12টায়, এই শেষ। হ্যাঁ, এখন কিন্তু ওই যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চের একটা উদ্ভব ঘটেছে, যে একবারে এমন একটা টাইমে ওঠে যে দুপুর এবং সকালের নাস্তা করে না, একবারে খাবারটা খেয়ে না, তাই না? বিভিন্ন হোটেলে কিন্তু এটা খুবই খুবই জনপ্রিয়। আমরাও বলছি যে ব্রাঞ্চ খেতে হবে, বাট এটা কিসে? এটা আমরা ভোরে উঠে তারপরে ব্রাঞ্চ নিতে, সেটা আমরা পরে যাব। আমরা অলরেডি অনেক আলোচনা করেছি, আগামীতেও এই সব আনবো। তো এখানে মূলত সকল কিছু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে মানুষ টাকা টাকা করে, হন্যে হয়ে ঘুরে বেড়ায় এবং কবর পর্যন্ত চলে যায়। হ্যাঁ, যারা হিন্দু ধর্মের আছেন তারা চিতা পর্যন্ত চলে যায়, খ্রিস্ট ধর্মের যারা আছেন ওনারা কফিন পর্যন্ত চলে যাচ্ছেন, তাই না? ওনাদেরও ওইটাকেও কবর বলে। তো যে যে ধর্মেরই আছেন সব মানুষ দেখবেন যে মেজরিটি এখন টাকা টাকা করে, হ্যাঁ, শুধু টাকা টাকা, অর্থ। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই টাকা কিন্তু মূলত বাই প্রোডাক্ট। টাকা যেটার মাধ্যমে আসে, আপনি যদি টাকার পেছনে ছুটতে থাকেন টাকা দৌড়াতে থাকবে। অথচ আপনি টাকা যেটাতে আসে সেদিকে যদি ফোকাস দেন, টাকা আপনার পেছনে দৌড়াতে থাকবে। ওকে, এখন কোনটা ভালো, যে আপনি টাকার পেছনে দৌড়ান নাকি টাকা আপনার পেছনে দৌড়ায়? হ্যাঁ, এই জন্য খেয়াল রাখতে হবে যে কখনোই টাকাকে মূল টার্গেট করা যাবে না। এইটা আরেকটা বড় ধোঁকা। আগে এই টাকা চেনানো হয়েছে যে টাকাকে আপনি মূল টার্গেট করেন, টাকার পেছনে হন্যে হয়ে যান, দেন জীবনের আর কোনো মানে না থাকুক। এই শুধুমাত্র গুটি মানে অল্প কিছু টাকা ইনকাম করতে করতে 99.99% লোক মানুষজন কি করছে, এই অল্প টাকা মানে যেটা পুরা মাস চলতে হিমশিম খেতে হবে, এরকম একটা টাকার পেছনে আয় করার পেছনে ছুটে তারা জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে। এটা বিশ্বাস করেন কিনা, স্বীকার করেন কিনা? এই টাকা আয় করতে যেই তারা বলছে কি যে আমার তো দেরি হয়ে যায়, রাত হয়ে যায়, রাত বিরাতে আবার ঘুমোতে হয়, আবার সকালে উঠে একটা ঝক্কি ঝামেলা। কেন এমন হবে? আপনার কেন এমন হলো না যে আপনি আপনার সময়টা ঠিক রেখেই আপনার কাছে পর্যাপ্ত অর্থ চলে এলো, এবং ওই অর্থ নিয়ে ভাবা লাগলো না, ডে বাই ডে আপনি সমৃদ্ধশালী হতে থাকলেন, আত্মিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে। এর থেকে বেটার আর লাইফ কি ছিল? কিন্তু ওই যে আমাদের ধরিয়ে দেওয়া হয়েছে যে ওইটা আমাদের টার্গেট। হ্যাঁ, এখন আমাদের ওই যে দেরিতে ঘুমোতে যাওয়া, দেরিতে ওঠা, এই যে এখন তো কল্পনাই করতে পারবে না, আমরা এই যে ভোরে, কেউ যখন শোনে যে আমাদের একবার ভোরে এই প্রত্যুষে লাইফটা হয়, অনেক অবাক হয়ে যায় যে কাহিনী কি, এটা কি মানে মানুষ আসে? বলেন কি যে মানুষ আসে? আচ্ছা, আপনাদের এখানে বলেন যে আপনারা কারা কারা এই মর্নিং সেশনে আসার কারণে, এই যে ভোরে ওঠার কারণে আপনারা এই, তারপরে এই যে যে এখানে এত কিছু আপনার রিসোর্সেস দেওয়া হয়, এখান থেকে আপনারা কারা কারা উপকৃত হচ্ছেন? হাত তোলেন দেখি, ডিজিটাল হ্যান্ড রেইজ করেন। আচ্ছা, আপনারা কারা কারা এই যে সকাল বেলায় মানে আপনার এই করতেন না, মানে আগে উঠতেন না, মানে ভোর কি জিনিস এটা জানতেন না, মানে কখনো এটার ফিল করেন নাই, এরকম কে কে ছিলেন?
আগে তো সকালে ওঠাটা অনেক বড় একটা কঠিন কাজ ছিল। আচ্ছা, এখন সকালে উঠে ভালো লাগে, তাই তো? আচ্ছা, মিস্টার আশরাফ ভাইকে দেখলাম যে উনি আজকে যুক্ত হতে পেরেছেন, ভালোই লাগলো, কষ্ট হয়নি। তো আচ্ছা, এখন আমরা আহ, আহ, তাহলে আমরা যে পিছিয়ে পড়ছি, এই পিছিয়ে পড়া আমাদের মূলত রোধ করতে হবে। এই পিছিয়ে পড়া রোধ করার জন্য রোধকল্পে কিন্তু আমরা কাজ করতে চাই এবং কাজ করে যাচ্ছি। আগামীতে আরো বেশি বেশি করে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আচ্ছা, মিস মাহবুবা, মাহবুবা আপু কিছু কথা বলবেন মনে হচ্ছে, আনমিউট করা। আচ্ছা, নয়েজ আসছে কিন্তু একটা। ভাইয়া, জি জি জি। বলবো না, হয়তো হাত লেগে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তো আমাদের এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে আপনারা সবাই কিন্তু, আচ্ছা আমরা একটু কষ্ট করে আবার হাতটা নামিয়ে ফেলি, নাহলে হাত ব্যথা হয়ে যাবে এতক্ষণ ধরে উঁচু করে রাখলে। স্বাভাবিক ব্যাপার, তাই না? ওকে, তো আচ্ছা, এরকম যদি একটা লাইফ হতো যে আমাদের এই ধরেন আম, উপার্জনের জন্য সারাটা দিন রাত 24 ঘন্টা হন্যে হয়ে ছুটে বেড়াতে হতো না, কেমন হতো? এটাকে একটা মজার লাইফ হতো কিনা? এবং আমরা তখন আমাদের সকল কিছু ওই যে সম্পর্কের দিকে, আমি একটু সত্যি কথা বলি যে আমরা 6টা জায়গার কথা বলছি, যে ধনে জনে, প্রথমে আমরা একটু এই 6টা জায়গাটাই যদি আমরা কথা বলি। ধনে মেজরিটি মানুষ ধনে এনরিচ না, সত্যি। জনে বেশিরভাগ মানুষেরই নেটওয়ার্ক ভালো না, মানে কি রিলেশনশিপ, যে অন্য মানুষজনের সাথে যে কমিউনিকেশন খুবই পোর। আচ্ছা, মানটা আসে আসলে কিভাবে? এই যে আমরা যে সম্মান সম্মান করি, অনেক কিছু করি, এটা দেখবেন যে পুরাটাই আসলে ইটস অল অ্যাবাউট আপনার মাইন্ডসেট অ্যান্ড লাইফ স্টাইল। আপনি যদি একজন সংযমী মানুষ হন, অটোমেটিকলি আপনার মান বাড়বে, বাড়বে কিনা? হ্যাঁ, তো সংযমী মানুষটা আসলে কে সেটা তো আমরা বলছি, যে কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে, কোন কোন জিনিসগুলো ত্যাগ করতে হবে, গ্রহণ করবেন কোনটা ত্যাগ করবেন, এই সব জিনিসপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে। জ্ঞানে এই জায়গাটায় একেবারেই আমরা মার খেয়েছি। অর্থাৎ আমরা যদি দেখি যে কয়জন মানুষ তার একাডেমিক অর্থাৎ পড়াশোনার বাইরে, ওই যে ক্লাসের পড়াশোনা বলেন, এটার বাইরে বা একান্তই প্রয়োজনের বাইরে কয়টা মানুষ পড়াশোনা করে, স্টাডি করে কয়জন মানুষ? এতটাই অলস, নিজে পড়তে চায় না কিছু। হ্যাঁ, এই কারণে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও কন্টেন্টের আবির্ভাব হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু সব থেকে ভয়াবহ ব্যাপার বলেছিলাম কি আপনাদেরকে, একটা এক্সাম্পল দিয়েছিলাম কি, বারবারই দেই, যে আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানে আপনার মুখে ইচ্ছা মতো ঠেসে এই একবার ধরেন ফ্রাইড রাইস দেয়া হলো, একবার চিকেন ফ্রাই দেয়া হলো, একবার বার্গার দেয়া হলো, একবার দেখা গেল যে বাংলাদেশি খাবার, একবার ইন্ডিয়ান খাবার, একবার অ্যারাবিয়ান খাবার। হবেটা কি? আপনি না কোনো খাবারের স্বাদ পাবেন, ইভেন দম বন্ধ হয়ে মারাও যেতে পারেন। আমাদের বর্তমান পরিস্থিতি হয়েছে সেরকম। মানুষ ভাবছে যে আরে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তো অনেক অনেক জ্ঞান পাচ্ছি, একটা জ্ঞানও দেখবেন যে আপনার কন্ট্রোল না, বিক্ষিপ্ত জ্ঞান। অর্থাৎ এই একটা, তারপরে আরেকটা, একটা ফানি, ওই যে গতকালকে মিস্টার ইমরান বলছিলেন না যে একবার কান্না চলে আসে, আবার আরেকবার হাসতে হাসতে ওই কান্নার পানি কি যেন ভেতরে চলে যায় নাকি? আমি বলেছিলাম যে হয়তো ভেতরে যাওয়ারই সম্ভাবনা। তো এই যে ঘটনাগুলো ঘটে, মানে টোটালি বিপরীত মুখে একটা ঘটনা ঘটছে, এই সেই হচ্ছে, কত কিছু হচ্ছে, এগুলো কেন? একটা মানুষের পুরা লাইফটাকে নষ্ট করার জন্যই যথেষ্ট, এবং এইভাবেই নষ্ট হচ্ছে। আমাদের যদি একেবারে যুব সমাজ থেকে একবারে ছোটদের থেকে শুরু করেন, প্রত্যেকটা পদে পদে তাদেরকে নষ্ট করার যত ব্যবস্থাপনা সব রয়েছে। ছোটবেলা থেকে গেমস ধরিয়ে দেওয়া হচ্ছে, আর একটু বড় হলে কি শুরু করছে তারা? সোশ্যাল মিডিয়া আসক্তি, দেন তার থেকে তারপরে স্টেজ হচ্ছে পর্ন, এরপরে নিউজ ফিড। এর বাইরে আপনি একটা শ্রেণী পাবেন না, যারা অ্যাডাল্ট
তারা দেখা যাচ্ছে যারা হয়তো বা ওই পর্ন গেমস টেমস কি করে না, তারাও কিন্তু নিউজের পাগল। এই কোথায় কি ঘটছে, অমুক জায়গায় বস্তাবন্দি লাশ, অমুক আসসালামু আলাইকুম। জায়গায় ওইটা। জামান ভাই, একটু কথার ওয়ালাইকুম মধ্যে আসসালাম। ডিস্টার্ব করবো আধা মিনিট। জি জি। ডিস্টার্বটা হইলো আপনার ইনবক্সে আমি কিছু তথ্য দিয়েছি, একটু মেহরবানি করে দেখেন আর কি। আচ্ছা, তারপরে আমাকে আমার সুযোগ থাকলে ইয়া করেন আর কি, ফোন আচ্ছা দিয়ে অথবা আমি দেবনি। আচ্ছা জি, আচ্ছা, ঠিক সালাম। আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখানে প্রথমত বলে নেই যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আমরা আহ, পথ চলছি। এখানে অফ টপিকের বা আমাদের আসলে মেইন ফোকাসের জায়গা থেকে, কারণ আমরা ফোকাসের উপর কিন্তু বেশ বড় সড়ো এখানে লেসন্স নেই এবং অনেকটাই গুরুত্ব দেই। এই ফোকাস যাতে নষ্ট না হয়, একইভাবে আপনাদের ফোকাস যেন নষ্ট না হয়। হ্যাঁ, এই ফোকাস নষ্ট করার কাজ যে করবে, বুঝতে হবে যে সেটা আসলে সে না, মানে এটাই হচ্ছে আপনার বিভ্রান্তি, চরম বিভ্রান্তি। ওকে, আপনি একটা লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? নিজেকে উন্নত করা। আপনি একটা জিনিস খেয়াল করতে পারবেন না, আপনারা এই যে অনেকে বলেন কি যে রিজিক 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 কিভাবে আসে, আমরা কি বলছি যে দুইটা জায়গায় শুধু কাজ করতে হয়। এক হচ্ছে কৃতজ্ঞ থাকতে হয় যে আপনার অলরেডি যা আছে এটা নিয়ে আপনি হ্যাপি হয়ে যান, আরেকটা হচ্ছে আপনার গোনাহ মাফ করার জন্য কাজ করতে থাকেন। গোনাহ কতভাবে হতে পারে? চিন্তার দ্বারা গোনাহ হয়, বিশ্বাসের দ্বারা গোনাহ হয়, কথার দ্বারা গোনাহ হয়, কাজের দ্বারা গোনাহ হয়। মানুষ শুধুমাত্র দেখে কোনটা কাজ, উফ কাজের গোনাটা তারা দেখতে পাচ্ছে, বাট ওদিকে যে আসল গোড়ায় গলদ রয়েছে বিশ্বাসের গোনা, বিশ্বাসের মাধ্যমে যে সে পাপ করছে, চিন্তার মাধ্যমে যে একটা পাপ করছে, সে একটা কারো সম্পর্কে খারাপ চিন্তা করছে, এটাই যে একটা মহাপাপ। হ্যাঁ, এবং পরবর্তীতে গীবত করছে, খারাপ মানে এর ওর পেছনে কান কথা লাগাচ্ছে, পেছনে কথা বলছে, এটা যে মহাপাপ, বিশাল বড় গোনা, এটাই মানুষ বোঝে না। অথচ পরেশগার শাস্তে চায় যে আমি বিশাল পরেশগার। হ্যাঁ, একে অন্যের পেছনে কান কথা লাগানো, সলা পরামর্শ করা, এই সকল কিছু গর্হিত কাজ। এই জন্য আমরা ইউটোপিয়াতে আসার প্রথমে আগে এটা বলে নেই যে এই সমস্ত জিনিসপত্র বাদ দিয়ে আসতে হবে, কারণ চিরাচরিত আমরা সমাজে মানুষের উত্থান তার পতন দেখি। তো বেশিরভাগ মানুষের যারা দেখবেন যে লোয়ার সেলফে বসবাস করে, তাদের কাজ হচ্ছে এইগুলা: অ্যাঙ্গার, কারো প্রতি ঘৃণা, তারপরে লোভ, লালসা। আপনাকে হায়ার সেলফে থাকতে হবে, অর্থাৎ সেখানে থাকবে ভালোবাসা, শান্তি, পিস, কম্প্যাশন। এই সকল কিছু যদি আপনার না বিরাজ করতে পারে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়, তাহলে বোঝা যাবে যে আপনি আসলে লোয়ার সেলফ। এবং আপনি যখন লোয়ার সেলফে থাকবেন, আপনার জন্য আসতেও থাকবে সব লোয়ার জিনিসপত্রগুলা, এবং আপনি দিন শেষে বুঝতে পারবেন না, ধরতে পারবেন না যে আপনি যে আপনার জিনিসপত্র হাতের কামাই যে আপনি, সেটা আপনি ধরতে পারবেন না। মারাত্মক এক কোডিং কিন্তু ইউনিভার্সের। ওকে, এই জিনিসগুলো আমরা বারবারই বলার চেষ্টা করছি, কিন্তু অনেকে ফলো করছেন, অনেকে ফলো করতে পারছেন না, অনেকে এটা নিচ্ছেন তো অনেকে নিচ্ছেন না, বুঝতে পারছেন না। এই জিনিসগুলো করলে হবে না, কারণ আমরা একসাথে মিলে, সকলে মিলে কাজ করব। এখানে আপনারা যদি ব্যক্তি জায়গা থেকে সকলেই যদি আরো উন্নত না হতে পারেন, তাহলে আমরা সেই উন্নত সোসাইটিটা করব কি করে, উন্নত সেই সমাজটা করব কি করে, তাই না? সেখানে এই উন্নত সমাজটা, উন্নত যে বিশ্বটা, এটা করতে গেলে তো আমাদের সেই জায়গা থেকে তো আসতে হবে এবং সেই জায়গাগুলো মানতে হবে। তো এখন আপনি ধরেন 2 বছর আগের আপনি থাকলেন, আবার আপনি আশা করলেন যে আমি এখন আরো বেশি বেশি করে আয় করি, এইটা করি সেইটা করি, সব হতে থাকলো। একেবারে মানে সত্য কথা বারবারই বলি যে হাজার স্কিলস নেন, সারা পৃথিবীর সকল স্কিলস নেন, আপনি কিচ্ছু করতে পারবেন না যদি না আপনার মাইন্ডসেট আর লাইফ স্টাইল চেঞ্জ না হয়। ওই আপনি যা তাই থেকে যাবেন। ওকে, এবং প্রত্যেকটা জিনিস ঘটে, প্রত্যেকটা, আপনি যে কোনো বিজনেস থেকে শুরু করে যা কিছু ঘটে, সকল কিছু মূলত ঘটে হচ্ছে কিসের মাধ্যমে ঘটে? রিজিকটা আসে কিভাবে? বলা হয় যে রিজিকটা ওই যে ঊর্ধ্বাকাশে, ঊর্ধ্বাকাশে রিজিকটার ফয়সালা হয় যে কার কতটুকু রিজিক বন্টন হবে। এখন খুবই মজার ব্যাপার হচ্ছে যে ধরেন আপনি বিশাল এক বিজনেস
আইডিয়া হলো আপনি অনেক কিছু নিয়ে সব মজুত করে রেখেছেন যে হ্যাঁ আমি বিশাল এক ব্যবসা করব, পরে দেখা গেল যে কাস্টমারই নাই। মানে কি? তার মানে কি কানেকশনটা ঘটছে না? তার মানে কি সমস্যাটা কোথায়? আপনার হাজারো স্কিলস রয়েছে কিন্তু আপনি কাজ পাচ্ছেন না। অসংখ্য এরকম আমরা আমরা আমাদের মানে দেখে আসছি তো বছরের পর বছর ধরে, বিশাল বড় মাপের গ্রাফিক্স ডিজাইনার এই সেই, কিন্তু কাজ পায় না কেন? বিকজ মাইন্ডসেটের জায়গাটা একেবারে জিরো, অর 5%, 10%, হ্যাঁ, লোয়ার সেলফে রয়েছে। সে তো ওই জিনিসগুলো পাবেই না। একজন লোয়ার সেলফের একজন ফ্রিল্যান্সার সে কিভাবে একজন হায়ার সেলফের একজন ক্লায়েন্টের সাথে কানেক্টেড হবে? আগে একজন ফ্রিল্যান্সার যখন সেই অবস্থানে নিজেকে মানে ওপরে নিতে পারবে, এটা একেবারেই সহজ কথা যে আপনি দোতলার উপরে ছাদের উপর উঠলেন, আপনি একটা আপনার পরিধি চারিদিকে কিছুটা দেখতে পাচ্ছেন, আবার আপনি যখন 10 তলার উপরে উঠবেন আরো বিশাল পরিধি দেখতে পারবেন। এইভাবে যখন 100 তলার উপরে উঠবেন, তো আমাদের জীবনে মোটামুটি টার্গেট থাকা উচিত যে আমরা কিভাবে ওভার টাইম নিজেদেরকে আরো উপরে নিতে থাকবো। এই জন্য নিজের সাথে কম্পেয়ার করতে হবে যে আমি 2 বছর আগে কি ছিলাম, 1 বছর আগে কি ছিলাম, আমার কি মানসিকতা একই? কেন মানসিকতা একই থাকে? কারণ আমাদের সারাউন্ডিং হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের সারাউন্ডিং না। এটা হচ্ছে সব থেকে বড় ফাঁদ। আমাদের জন্য সব থেকে বড় ফাঁদ হচ্ছে আমাদের সারাউন্ডিং, এই আপনার কাছের মানুষেরা, এইটাই বড় ফাঁদ। শুনতে খারাপ লাগতে পারে কিন্তু দেখবেন এই আশেপাশের যে মানুষেরা রয়েছেন এনারা নিজেরা তো আসলে, অধিকাংশ মানুষ জ্ঞানপ্রাপ্ত হতে চায় না বা নলেজ নেয় না, মনে করে যে আমরা অলরেডি 100-110, হ্যাঁ। ওই যে বললাম না, জ্ঞান চর্চা নাই তো। বই পড়ে কয়জন যেটা কাজে লাগবে? পড়েই না, মানুষ পাবেনই না। বেশিরভাগ মানুষ শোনা কথা বলে যে ভাই আমি তো শুনেছি এই, আমি তো শুনেছি ওই, পড়ে না কিন্তু। ধরেন একজন কোনো কান কথা লাগালো, সে কিন্তু দেখে না, নিজে যাচাই বাছাই করে দেখে না, ওই শোনা কথা। হ্যাঁ, ধরেন একজন বললো যে এই অমুকে তো ওইটা করছে, তখন আর কোনো কিছু না, ওই যে ঈশার মতো যে ভাই আপনার কান তো নাই, চিলে নিয়ে গেছে, ওই চিলের পেছনে ছোটার মতো অবস্থা। হ্যাঁ, পরে দেখা যায় কান কানের জায়গায় রয়েছে। মেজরিটি ঘটনাগুলো এই ঘটছে আমাদের সমাজে, আর বর্তমান সমাজে এত বেশি করে এই ঘটনাগুলো ঘটছে যে আমরা ধরতে পারছি না। হ্যাঁ, তাহলে এই জায়গাতে আমাদের মানে খুব মারাত্মক ভাবে কাজ করতে হবে, বুঝতে হবে যে আমাদের নিয়ে খেলছে কি, কারা। গোটা সিস্টেমটাই এমন ভাবে তৈরি যে আমাদের নিয়ে খেলছে। এই সিস্টেমের দাস হয়ে গেছি আমরা, এমন একটা সিস্টেমের দাস যে এই সিস্টেমের থেকে আপনি কিন্তু একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সিস্টেম, যখন মারা যাচ্ছেন হয়তো তার আগে রিয়েলাইজ হচ্ছে কারণ। খুবই দুঃখজনক ঘটনা। এই রিয়েলাইজেশনটা যে যত আগে থেকে করতে পারবে সে ততটা মুক্তিপ্রাপ্ত হতে পারবে। ওকে, এবং এই সিম্পল জিনিসগুলো যখন আপনি নিয়ে আসতে পারবেন তাহলে বুঝবেন যে হ্যাঁ আসলেই তো আমি মিনিং অফ লাইফটা বের করে ফেলতে পেরেছি। হ্যাঁ, মিনিং অফ লাইফ এইটা আপনি দেখবেন যে কখনোই ইনওয়ার্ড হয় না, এটা হয় আউটওয়ার্ড। মানে আপনি যখনই সারা বিশ্বের দিকে আপনার যে সেবা করার মানসিকতা আগে নিজের মধ্যে ধারণ করতে হবে। হ্যাঁ, এইটা কেন বলছি, আমরা বারবারই আমাদের ইউটোপিয়ানদের কেন কি জন্য বলে থাকি যে আপনি কখনোই নিজের সেবা করতে করতে কখনোই আপনি না নিজেকে চেঞ্জ করতে পারবেন, না বিশ্ব চেঞ্জ করতে পারবেন, না আপনার এলাকা চেঞ্জ করতে পারবেন। অল টাইম মানসিকতা এটা থাকতে হবে যে আমি কি করব। আপনি দেখবেন যে আপনি খেয়াল করে দেখেন, আপনি যে রুমে আছেন সেই রুমে যদি আপনাকে নিয়ে চিন্তা না করে আপনি রুমের যদি পরিবেশ নিয়ে চিন্তা করেন, আপনি বেশি ভালো থাকতে পারবেন, তাই না? একটু ধুলাম পরিষ্কার করে ফেললেন, কোথায় কি কোন জিনিসটা সুন্দরভাবে রাখা যায়। একইভাবে খেয়াল করে দেখবেন যে আপনি যত আপনার পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক জিনিসগুলো ঠিক করতে থাকবেন, ভালো করতে থাকবেন, দোষ না ধরে। দোষ ধরলে হয়ে গেল কি, কমপ্লেইন করা মানেই হচ্ছে আপনি হ্যাপি না, আপনি গ্র্যাটিটিউড ফিলিং এর সেই জায়গাটা নাই। এই যে আপনি যদি বলেন যে আমার এই এখন বর্তমান কারেন্ট লাইফ নিয়ে যদি আপনি কমপ্লেইন করতে থাকেন, তার মানে ইনডিরেক্টলি আপনি হয়তো মুখে বলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে সত্যিকার অর্থে আপনার মাইন্ডসেটে ওই যে কৃতজ্ঞতা থাকার যে জায়গাটা ওটা নাই। এই জন্য আপনাকে কি করতে হবে,
আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যেন কোনো ক্রমেই 24 ঘন্টার মধ্যে যেন এমন না হয় যে আমি কখনো কোনো কিছু নিয়ে খালি খালি ফিল করছি, অর্থাৎ আমার এইটা নেই, আমি তো অন্যের থেকে কম। সোশ্যাল মিডিয়া আরো বড় একটা ব্যাপার যে আপনি ওখানে যাচ্ছেন, আপনার ফ্রেন্ড সার্কেলসদের দেখছেন, তাদের সেরা সেরা মোমেন্টস এর যে ছবিগুলো দেখে ভাবছেন যে আরে এদের লাইফ তো শুধু সেরা দিয়ে ভরা, আনন্দ দিয়ে ভরা, আমার লাইফটা কি রসকসহীন। হ্যাঁ, কিন্তু আপনি বুঝতে পারছেন না ওই আপনার ফ্রেন্ড সার্কেলসরা তার জীবনের সব সেরা মুহূর্তগুলো ওখানে শেয়ার করছে, তার কষ্টের জায়গাগুলো সে দিচ্ছে না। ওকে, এবং এই নিজেকে চেনার আরো বড় উপায় যে আপনি সোশ্যাল মিডিয়াতে যখন আপনার কাছের মানুষদের উন্নতি দেখে যখন নিজের মধ্যে খারাপ লাগছে, বুঝতে হবে আপনি লোয়ার সেলফে আছেন। সেলিব্রেট করতে হবে, সকলের উন্নতি সেলিব্রেট করতে হবে। সে যদি আপনার শত্রুও হয়, আমরা চাই না যে কেউ শত্রু থাকুক, শত্রু হলেও তার উন্নতি যদি আপনি দেখেন অবশ্যই আপনি সেলিব্রেট করবেন। এমন কেন হয় না যে একজন মানুষ দেখা গেল যে সে এই পার্থিব জীবনে খুব উন্নতি করেছে, কেন আপনারা তাকে কেক নিয়ে অথবা তাকে কোনো গিফট নিয়ে উপহার দিতে পারেন না? এই মনটা কেন তৈরি হচ্ছে না? হ্যাঁ, আপনারা কি করবেন? আপনারা এইটা করবেন যে কারো উন্নতি দেখেছেন, আত্মীয় স্বজন কোনো কিছু, তাকে অ্যাটলিস্ট কাছে যে কিছু দিতে না পারেন, ফোন করে তাকে কংগ্রাচুলেশন জানান, মেসেজ দিয়ে তাকে আহ তাকে আপনার অভিবাদন জানান। ওকে, এটাই হবে যে আপনার যে সংকীর্ণতা সেটা থেকে বের হয়ে আসার একটা বড় উপায়। হ্যাঁ, সেলিব্রেট করতে থাকেন যে অন্য মানুষের উন্নতি ভালো দেখলে সেলিব্রেট করেন, সফলতা দেখলে সেলিব্রেট করেন, আর অন্য কারো খারাপ দেখলে দুঃখ পান, কষ্ট পান। হ্যাঁ, এবং তখনও কৃতজ্ঞতা দেখান যে যে উফ, যাক আল্লাহ আমাকে ওই রকমটা খারাপ করেন না, মানে ওই রকম আমার অবস্থা খারাপ হয়নি বা অনেক ভালো রেখেছেন। এরকম করতে করতে যখন দেখবেন যে আপনার গোনা আস্তে আস্তে মাফ হতে থাকবে, তার মানে আপনি যখন চিন্তার জগতে, মানে এইটা কিন্তু বারবারই বলি যে অদৃশ্য জগৎটা, অদৃশ্য বলে কিছু নাই। প্রথম কথা হচ্ছে যে অদৃশ্য বলে কিছু নাই, আমাদের চর্মচক্ষুতেই অদৃশ্য, মানে লিমিটেড পাওয়ারের জন্যই অদৃশ্য। আসলে অদৃশ্য বলে কিছু নাই, হোল ইউনিভার্সের পুরো জিনিসটাই দৃশ্যমান, দৃশ্যপটে থাকে, কিন্তু আমাদের চোখের ক্ষমতা কম। চোখের একটা লিমিট দেওয়া হয়েছে, কানে শোনার একটা লিমিট দেওয়া হয়েছে, এটার কারণে কিন্তু আমরা লিমিটেড। এই লিমিটেড লাইফে থাকা যাবে না, লিমিটেড লাইফ থেকে আনলিমিটেড লাইফে চলে যেতে হবে। ওকে, আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কি যে আনলিমিটেড লাইফে আমরা যাবো কি করে? ওই অদৃশ্য জগৎটা আমাদের আস্তে আস্তে ওই জগতে বিচরণ করা শুরু করতে হবে। এই জন্য আমরা বারবারই বলি যে কোনো কিছু সেটা আগে অদৃশ্য জগতে আসে। এই যে আমাদের ইউটোপিয়ার যে মহাপরিকল্পনা, এটা কি আমাদের অদৃশ্য জগতে আগে এসছে, দেন আমাদের দৃশ্যমান হয়েছে। এই যে এখন আপনারা লাইভ দেখছেন, আমাদের কর্ম পরিকল্পনা দেখছেন, কাজকর্ম দেখছেন, মানুষ তৈরি করা দেখছেন, সকল কিছু তৈরি করা দেখছেন, প্ল্যাটফর্ম থেকে শুরু করে সকল কিছু, এই কাজগুলো হচ্ছে কি দৃশ্যমান। মানুষ শুধু ওই দৃশ্যমান জিনিসটাই দেখে। ওকে, আগামীতে দেখবেন যে ইউটোপিয়া মডেল কলোনি দেখে মানুষ যখন বিস্মিত হবে যে বাপ রে বাপ, এত ভালো মহৎ পরিকল্পনা কাদের দ্বারা হয়েছে, কারা করেছে। কিন্তু এর পেছনে যে অদৃশ্য জগতে যে এত এত কাজ হয়েছে, এটা নিয়ে কিন্তু মানুষ ভাববেও না। হ্যাঁ, আজকে ওই যে ইলন মাস্কের স্পেস এক্স দেখবে, ওটা দেখে মানুষ হাততালি দিবে, কিন্তু তার পেছনে যে তার থেকে যে 20 বছর আগে বা 10 বছর আগে যে ইলন মাস্ক আগে কল্পনার জগতে, অদৃশ্য জগতে যে স্পেস এক্স কে মঙ্গল গ্রহে ঘুরিয়ে নিয়ে আসছে, চাঁদে ঘুরিয়ে নিয়ে আসছে, এটা কিন্তু মানুষের মাথায় নেই। ওকে, তার মানে এটা আবার তাদের মাথায় আছে, তারা ধরতে পারবে যাদের আসলে অদৃশ্য জগৎ সম্পর্কে ধারণা বেশ। এখন অদৃশ্য জগৎটাকে যত বেশি আপনি ক্যাচ করতে পারবেন, টাচ করতে পারবেন, ধরতে পারবেন, তত বেশি আপনি আসলে আত্মিকভাবে উন্নতি আপনার করতে থাকবে। আত্মিকভাবে যখন উন্নতি করতে থাকবে, মানসিকভাবে আপনি ভালো ফিল করবেন। আর এই মানসিকভাবে ভালো ফিল করা এই কথাটা, ভালো ফিলিং এর মধ্য দিয়ে যদি যান, এটাই আপনার লাইফে সমৃদ্ধি সকল কিছু নিয়ে আসতে থাকবে। দেখবেন যে আস্তে আস্তে আপনার চারিদিক থেকে সকল কিছু অ্যালাইনমেন্টে চলে আসছে। ওই যে এটা কেন হচ্ছে? কারণ আপনি আস্তে আস্তে ওপরের বিল্ডিং এ উঠছেন, বিল্ডিং এর ছাদে উঠছেন, ওপরের তলায় উঠছেন, তখন হচ্ছে কি আপনার সাথে সেই অ্যালাইনমেন্টে চলে গেল।
তখন আপনি আগে যে জিনিসটা 2 বছর আগে আপনি যা দেখতে পারতেন না, এই যে এখানে আমরা এখন কাউকে কথা বলতে দেই। আচ্ছা, এই যে আমাদের এখানে যে আপনারা পার্টিসিপেট করার মাধ্যমে যে আপনারা লাইফকে যে নতুনভাবে এক্সপ্লোর করা, কতজন লাইফকে নিজে নতুনভাবে এক্সপ্লোর করছেন এবং আর বিশ্বাস করেন যে আগামীতেও করতে থাকবেন? কতজন মানুষ রয়েছেন এরকম? আমরা একটু কষ্ট করে আবারও একটু কিছুক্ষণের জন্য হাত তুলতে পারি দেখার জন্য। আচ্ছা, হাত তুলছেন। আচ্ছা, আপনারা কি লাইফকে নতুনভাবে এক্সপ্লোর করেছেন, তাই তো? দুই একজন বলেন দেখি যে নতুনভাবে কি লাইফটাকে বোঝা, এটা কি আপনারা সত্যিকার অর্থে কে কথা বলতে পারবেন? একজন বলেন যে যেমন আগে এই জিনিসটা দেখতাম না বা বুঝতাম না, এখন দেখতে পারছি, বুঝতে পারছি, এরকম একজন বলেন। তাহলে আমি ওনার বক্তব্য ধরে আমি বলবো পরের কথা। কে বলতে পারবেন? ভাইয়া, আগে তো আসলে চিন্তার জগৎটা এত ডিপলি নেওয়া হয়নি, মানে হয়তোবা হালকাভাবে নিয়েছিলাম বা এরকম কিছু। আচ্ছা তো সেক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসছে নিজের মধ্যে। আচ্ছা, চিন্তার জগৎ, চিন্তা মানে কিন্তু অদৃশ্য। এখন এই অদৃশ্য জায়গাটা কি এখন কি অনেকটাই দৃশ্যমান? জি ভাইয়া, অনেকটাই। আচ্ছা, তাহলে এই আর কে আছেন মানে আরো কিছু বলতে চান? আচ্ছা, এই আমাদের আসলে আমি বলি কিছু। জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে যখন আর কি এই আপনার এই অ্যাডভাইস গুলো আমি পেলাম আলহামদুলিল্লাহ। তো প্রথম এগুলা কাজে লাগাইতে ওরকম সময় লাগছে। আস্তে আস্তে যখন দেখেছি যে না এই পথে এটাই রাইট ওয়ে, তো আস্তে আস্তে যখন আপনার ওই পদ্ধতিগুলা কাজে লাগালাম দেখলাম যে আমার লাইফটা ইনক্রিজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আমি অনেক সুফল পেয়েছি, এটা বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ। এবং গত রিসেন্টলিও আমি বেশ কিছু সুফল পেয়েছি। আমি ফ্যামিলির একটা বন্ডিং সিস্টেমে আসছি আলহামদুলিল্লাহ, যেটা আগে সমস্যা ছিল দেখছি অনেকটা কাছাকাছি হয়েছে। তারপর আর্থিক দিক থেকে আলহামদুলিল্লাহ আহ দেখা গেছে যে না মাশাআল্লাহ, যখন সকালে উঠতে পারছি তো রিজিকটা যে পাচ্ছি সেটা বুঝে যাচ্ছে, বাড়া কাজে হচ্ছে সেটাও টের পাচ্ছি। যদিও আলহামদুলিল্লাহ অনেক ম্যাটার আরো আছে, আমার আরো উন্নত করতে হবে, আরো উন্নত করতে হবে ডে বাই ডে। আমাদের ইনশাল্লাহ আশা করি যে যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি। এবং হাড়ে হাড়ে টের পাওয়ার যে কথাটা বলা হয়, তো একটু চিন্তা করলে সেটাই বোঝা যায় ইনশাল্লাহ। ভেরি আলহামদুলিল্লাহ। গুড। দ্যাট মিনস আপনার আস্তে আস্তে যে জিনিসগুলো আগে দেখতে পারতেন না সেই জিনিসগুলো কিন্তু এখন অনেকে দেখতে পারছেন, তাই না? এটা কিন্তু সত্যি। যেমন ভাই হিসেবে আমি একটু অ্যাড করতে চাই। রাইট, বলেন। ব্যাপারটা হচ্ছে কি, এই এরকম তো ঘটনা ঘটছেই যে আসলে আমরা বুঝতে পারতেছি, কিন্তু মনে করেন মাঝে মাঝে এমন কিছু হয় যে হয় না যে একটু দু একটা বাজে ঘটনা ঘটে যায়, হুম, তখন এই আগে তো এরকম চিন্তা করতাম না, কিন্তু এখন এরকম একটা চিন্তা আসছে যে এই বাজে ঘটনার পিছনে হয়তো এরকম একটা কারণ আছে যে আমার নিজের কোনো ভুল আছে যেটা আমাকে শুধরাতে হবে, তাহলে হয়তো এই জিনিসটা দূর হয়ে যাবে। রাইট। আগে এক্স্যাক্টলি ভাই, চিন্তা ব্যাপারটা এক্স্যাক্টলি ছিল না। এটা অনেক, এটা অনেকবার বোঝা গেছে যে আমি একটা একটা ব্যাড থিংস আমার সাথে হয়েছে, তখন আমি ধরতে পারি যে না এই ওই যে ওটা করেছিলাম, এই জন্য মেবি ওটাই হয়েছে। এবং আলহামদুলিল্লাহ ধরা যায়, তখন ক্ষমা চাই আল্লাহর কাছে, আবার মাফ চাই, দেখি আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। কজ অ্যান্ড ইফেক্ট, এইটাই আমরা বিশ্বাস করি না, তাই না? আমরা চাই কি আমাদের পরিবেশ আশেপাশে সবকিছু উন্নত হতে থাকুক, আমার মনের মতো হয়ে যাক। কিন্তু আসল কথা যে আমি ঠিক হলে যে ওই জিনিসগুলো অটোমেটিকলি অ্যালাইনমেন্টে চলে আসে, এইটা আমরা ধরতে পারি না মেজরিটি। হ্যাঁ, ওকে মিস্টার সজীব, কন্টিনিউ করেন যদি আর কিছু বলার না না, এইটাই। এছাড়া এমনি প্রতিনিয়ত তো আসলে চিন্তার জগৎটা তো আসলে অনেক দুর্বল ছিল না, এখন প্রত্যেকটা জিনিস আসলে মিলাতে থাকি যে আসলে কোনটার সাথে কোনটা মিল হচ্ছে, কোনটার কারণে কি হচ্ছে, কোনটার কারণে হচ্ছে না, মানে এগুলো খুব স্পষ্টভাবে অনুমান করা যাচ্ছে যে এইটা আরো উন্নত করতে হবে। তারপরে এখন তো কথা বলার পরিমাণও অনেক কমাই দিতে হচ্ছে, দেখা যাচ্ছে বাইরে যাওয়ার পরিমাণ কমাই দিচ্ছে, যে বাইরে গেলে দুইটা হয়তো অতিরিক্ত বেশি কথা বলা হবে, যার প্রভাব হয়তো আমার পরবর্তী জীবনে আমার লাইফে পড়তে পারে। এখন অনেক কিছুই আসলে পরিবর্তনযোগ্য হচ্ছে, অনেক ভালো কাজ করার পাশাপাশি নিজেকে অনেক পরিবর্তন করার সুযোগ তৈরি হয়েছে আর কি। একেবারে মাথায় রাখেন যে আপনি যে কথা ইভেন বলছেন, এই কথাটাই আপনার রিজিকের জন্য একটা পার্ট, বিশাল বড় একটা অংশ। দেখেন, আপনি বুঝতে পারছেন না এই যে এনার্জি,
যে আপনি মেপে মেপে যদি মানে শুধুমাত্র এমন একটা সময় চলে আসবে শুধু ভালো কথা ছাড়া আপনার মধ্যে দিয়ে খারাপ কথা আসবে না, গালিগালাজ তো আসবেই না, ইভেন কোনো খারাপ কোনো কথা আসবে না, কারো সম্পর্কে খারাপ কোনো কথা, কোনো অকল্যাণের কথা, কোনো মানে অনর্থ যেটার আসলে কোনো মানে কোনো কিছু নাই, মানে কোনো মানে নাই। হ্যাঁ, এরকম কোনো কিছু আসবে না। আপনার সবসময় তখন সৃষ্টিশীল মনে হবে যে কিভাবে এটাকে আরো বেটার করা যায়, কিভাবে আরো আরেকটা মানুষের লাইফ উন্নত করা যায়, কিভাবে এই জায়গাটা আর একটু সুন্দর করে ফেলা যায়। এইরকম যখন আপনার সৃষ্টিশীল যে জায়গাটায় আপনি আসবেন তখনই আসলে মূলত কাজ হওয়া শুরু হবে। কারণ আমাদের এই সৃজনশীলতা এইটা কোথা থেকে আমরা পেয়েছি? এটা একেবারে গড গিফটেড। এই মহাবিশ্ব সৃষ্টি করার মাধ্যমে সৃষ্টিকর্তা দেখিয়েছেন যে তোমাদের যেহেতু আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠিয়েছি, তোমাদের একটা অন্যতম কাজ হবে তোমরা সৃষ্টি করবে। একটা জিনিস কিভাবে থাকলে একমাত্র মানুষই আপনার দেখেন বিশাল বিশাল অট্টালিকা বানাচ্ছে, প্লেন বানাচ্ছে, এই বানাচ্ছে, সেই বানাচ্ছে, সব কিছু কিন্তু তারা মেকানিজম কোথা থেকে নিচ্ছে? এই মহাবিশ্ব থেকেই বিভিন্ন জিনিস নিয়ে তারা ইউজ করে, ইউটিলাইজ করে, দেন সেটাকে কাজে লাগিয়ে তারা গুছিয়ে পরিপাটি করে ফেলছে। আর তাই দেখেই কিন্তু আমরা বিস্ময় প্রকাশ করছি, সেটাই হয়ে যাচ্ছে বড় বড় ব্যবসা, তাই না? আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের এরকম অগণিত জিনিস চারিপাশ দিয়ে ঘুরছে। আমাদের শুধু মাথায় রাখতে হবে যে এই সৃষ্টিটা করলে এটা কি মানুষের কাজে আসবে, পশু পাখির কাজে আসবে, নাকি অকল্যাণ হবে? মানে আমাদের ওই ভোতা চিন্তা করা যাবে না যে এই সৃষ্টি করলে কি আমি পকেট ভরে টাকা নিতে পারবো, বা ৩ বেলা আর একটু বেশি ভালো করে খেতে পারবে, এরকম কোনো চিন্তা যখনই ঢুকে যাবে এই জায়গায় শেষ, জায়গায় মরে গেল, ওটা না কিছুই হলো না। ওকে, মানে এই মাইন্ডসেটের জায়গাটা আগে ক্লিয়ার যদি আপনি করে ফেলেন এবং এইটা যদি হাঁটতে থাকেন অটোমেটিকলি কাজ হতে থাকবে। আমাদের মানে মেম্বার্সরা যেন এই জায়গাগুলো একেবারে স্ট্রং হয়ে যায়। অর্থাৎ ওই যে আমি বলি যে রিজিকটা আসলে প্রথমত আপনার কিন্তু কোথা থেকে আসছে? বিশ্বাস। আপনি বিশ্বাস করেন কিনা, এই জন্য আমরা বারবারই একটা জিনিস দেখাই। এই হাজার দেখানোর পরে অনেকের মাথায় না এটা ঢুকতেই চায় না। আমরা দেখাই কি যে মহাবিশ্বে রিসোর্স মানে আনলিমিটেড রিসোর্সেস রয়েছে। একটা কথা বারবারই বলি না যে একটা হল রুমের মধ্যে যদি হীরা জহরত, সোনা দানা, খাবার দাবার সবকিছু পরিপূর্ণ থাকে, আপনারা মানুষ থাকেন যদি মাত্র ১০০ জন, বলা হলো যে এখান থেকে কেউ বাইরে নিতে পারবে না, তোমাদের যা করতে হবে এখানে থেকেই তোমাদের করতে হবে, তখন কি আপনারা হুড়োহুড়ি করতেন? হুড়োহুড়ি তো করতেন না। ওই যে বুফেতে কি হয়, ওই যে বাফেট লাঞ্চ আর ডিনারে অনেক সময় কি হয় দেখবেন যে হুড়োহুড়ি বাঁধিয়ে দেয় প্রথম দিকে, পরবর্তীতে যখন দেখে যে হিউজ খাবার দাবার আসছে তখন কিন্তু আস্তে আস্তে চাপটা কমে যায়, তাই না? তো ওই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই মহাবিশ্বে মোটামুটি হ্যাঁ, আবার এখানে দেখেন যে এই জিনিসটা যখন যে বুঝে যাবে তখন কিন্তু সে আর হুড়োহুড়ি করবে না। অর্থাৎ বাফেটে যারা বুঝবে যে খাবার তো থাকছেই, খাবার তো রিফিল করবেই, এত হুড়োহুড়ির কি দরকার আছে, তাই না? তখন ওনারা কিন্তু ঠান্ডা মাথায়, কারণ ওনারা কিন্তু ক্ষুধার্ত না। কারণ ক্ষুধা নিবারণের কিন্তু অনেক কিছুই রয়েছে। ৩টা জগৎ রয়েছে, আমরা বলছি যে আত্মিক, মানসিক, শারীরিক। তো আপনি যখনই শুধুমাত্র শরীর এই শারীরিক এই পেটটাকে ভরার জন্য সবকিছু নিয়োজিত করে ফেলবেন তখন কিন্তু আপনার ওই মনোজগৎ, আত্মিক জগৎ শেষ হয়ে যাবে। আমরা কিন্তু মূলত ৩টা জগতে স্ট্রংলি বিচরণ করছি এবং আমরা কিন্তু সেখান থেকে আসলে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ধনে জনে মানে জ্ঞানে স্বাস্থ্যে এবং সম্পর্কে, মানে এই যে যত কিছু আপনি ওই তখনই আপনার দেখা যাবে যে অন্য সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার যে রিজিকের অর্থাৎ যে যেটাকে আপনার ডিরেক্টলি রিজিক মানে তো শুধুমাত্র অর্থ না, বাকি সবকিছুই, ওই সবকিছু ঠিক হয়ে যাবে অটোমেটিকলি যখন দেখবেন যে আপনার পারিপার্শ্বিক আপনার আসলে বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, আপনার চিন্তার যে জায়গা জগৎটা চেঞ্জ হয়ে গেছে, তখনই অটোমেটিকলি আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। এটা কিন্তু বিশাল এক ব্যাপার। অদৃশ্য জগতে কিভাবে মানে আপনাকে খেয়াল করতে হবে, শুধু এখন জানতে হবে যে
আচ্ছা, এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন চিন্তার জগতে যাবেন, কোন চিন্তার জগতে থাকবেন? এটা আপনি বুঝবেন কি করে যে কোনটা আমার নেওয়া উচিত? খুবই ভালো। চিন্তার জগতে প্রথমে যদি আপনার বিচরণ করতে হয়, বলা হয় যে কারো মনে কি আছে সেটা যদি আপনার বুঝতে হয় তাহলে তার বই পড়েন, তাই না? তাহলে প্রথম কথা, আমরা যদি বই পড়ি তাহলে সৃষ্টিকর্তা প্রদত্ত বইগুলো পড়তে আমাদের বাধা কোথায়? যেটা একেবারে সৃষ্টিকর্তার বাণী, তাই না? সেখানে আমরা চলে যাই। ওইটা যখন আমরা বেশি করে পড়বো বুঝবো যে হ্যাঁ, সৃষ্টিকর্তার মাইন্ডসেট কি, ওইটা আমরা ধারণ করতে পারবো, ওনার রঙে রঙিন হতে পারবো। এরপরে এই মহাবিশ্বে, আমাদের এই পৃথিবীতে যত বড় বড় মানুষেরা এসেছেন, ওনাদের কথাবার্তাগুলো কোথায় লেখা আছে ওইগুলো আমরা পড়ি। ওনারা কি কি বলছেন ওই জিনিসগুলো আমরা পড়ি। যত আমরা এসব করতে পারবো তত কিন্তু আমাদের চিন্তার জগৎটা প্রসারিত হবে, তত আমরা কিন্তু আরো বেশি বেশি করে এইটা যখন আমাদের নিজেদের আসলে পার্সোনাল লাইফে যখন আমরা গবেষণা করে বের করব, মানে প্রত্যেকটা জিনিসই হয় কি এক্সপেরিয়েন্স। যখন আপনি এটা এক্সপেরিয়েন্স করবেন আপনার নিজের জীবন দিয়ে, তখন ওই রিয়েলাইজেশনটা চলে আসবে যে ও আচ্ছা, এটা তাহলে এই কিন্তু আস্তে আস্তে রহস্য ভেদ হচ্ছে, সিক্রেটস গুলো আস্তে আস্তে তখন আপনার কাছে বের হয়ে আসছে। তো একটা সময় দেখবেন যে রিজিক, এইটা তখন হাসবেন, মনে মনে হাসি আসবে যে আমাদেরকে বোঝানো হচ্ছে কি, মানে এটা আসলে দোষটা তো আমাদের দিলেও হবে না, কারণ ছোটবেলা থেকে এরকম আমাদেরকে শেখানো হচ্ছে যে দেখো, তুমি পড়াশোনা করবা, পড়াশোনা করে সার্টিফিকেটস নিয়ে তুমি একটা জব, বিভিন্ন জবে অ্যাপ্লাই করে জব দিবা, চাকরি করবা, দেন তুমি টাকা পাবা, তুমি তারপরে চলবা। ওখানে কিন্তু একবারও বলে না যে তুমি চাকরি পেলে তুমি যে আসলে মূলত সার্ভ করার জন্য নেমে যাওয়া, সেটা কিন্তু একবারও বলে না। বলে যে তুমি তোমার সংসার চালাবা, তুমি ভালো থাকতে পারবা। হ্যাঁ, মানে ছোটবেলা থেকেই কিন্তু আমাদেরকে কিভাবে তৈরি করা হচ্ছে যে একটা সেলফিশ হিসেবে তৈরি করা হচ্ছে, এবং এরপরে পরীক্ষায় এই কে কাকে টপকে ওপরে উঠবে, ফার্স্ট হবে, সেকেন্ড হবে, এইসব দিয়ে করতে করতে আরো বেশি হিংসুটে, হ্যাঁ, হিংসা বিদ্বেষী একটা মনোভাব আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু সাপোর্টিভ না, আমরা কি যে কিভাবে আরেকজনকে পেছনে ফেলে আমি সামনে এগিয়ে যাব, এরকম একটা মানসিকতা আমাদের মাঝে। হ্যাঁ, যে কাকড়া টাইপের, বা পেছন থেকে কিভাবে টেনে ধরে নামাবো, সেরকম মেন্টালিটি আমাদের। ওকে, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে মানে ভুলেও যেন ওইরকম ভাবে আমাদের মাইন্ডসেটের জায়গাটা যেন না যায়, আমরা যেন ওখান থেকে যেন উত্তরণের পথগুলো আমরা খুঁজে পাই, এবং সেই জিনিসগুলো নিয়ে প্রতিনিয়তই আমরা আসলে আলোচনা করছি। আমরা একটু দয়া করে হাতটা নামান, এতক্ষণ হাত তো ব্যথা হয়ে যাওয়ার কথা। মানে কি হাত আপনাদের, বুঝলাম না তো। ভাইয়া ওই যে 5টা পয়েন্টের 6টা পয়েন্টের মধ্যে 5টা 6 নাম্বারটা কি ছিল? মানে আচ্ছা, ধনে জনে মানে জ্ঞানে শাস্ত্রে সম্পর্ক। আচ্ছা, আমরা সম্পর্ক আমরা বারবারই বলছি যে মানুষের যদি সুখী হতে হয়, হ্যাপি হতে হয়, 4টা জিনিস থাকতেই হবে। এক হচ্ছে মাইন্ডসেট, এইটা হচ্ছে একেবারে শুরু। দেন মাইন্ডসেটের সাথে সাথে আপনার শরীরটা, হেলথ, ওই যে 4টা জিনিস দিয়ে দেখানো হয়েছে না, শরীরটা যদি আপনি ভালো না থাকতে পারে, মানে স্বাস্থ্যই সকল সুখের মূল বলে না, শরীরটাকে গুরুত্ব দিতে হবে। এখন এই শরীরটা গুরুত্ব দিবেন কি শুধু এই পার্থিব শরীর না, মানসিক এবং ওই যে আত্মিক, এই 3টা জগতের এই শরীর নিয়ে ভাবতে হবে। আর এরপরে যে সম্পর্ক, আপনার যদি মানুষের সাথে যদি, ওই যে বলছি আমরা যে দিন শেষে কতগুলো পিওর রিলেশন বিল্ড আপ করতে পারলেন, এটাই হচ্ছে আপনার পাওয়া, বড় পাওয়া। হ্যাঁ, ভালো মেমোরিজ ক্রিয়েট করতে পারলেন, রিলেশনশিপ। এবং চতুর্থ তো আসলে মানি। তো মানিটা আসে আসলে প্রথমে 3টা যদি অ্যালাইনমেন্ট হয়, একটার সাথে আরেকটা যদি রিলেট করে সুন্দরভাবে, দেন তখনই কেবলমাত্র অঢেল ধারায় ওই মানি আসতে থাকে, আপনার পেছনে চলে আসবে, আপনার টাকার পেছনে ছোটা লাগবে না, তখন অটোমেটিকলি আসবে। আপনি শুধুমাত্র এই বিশ্বাসটা করেন, অর্থাৎ টাকার পেছনে দৌড়াতে হয় না। হ্যাঁ, এমন কিছু করতে হয় যে টাকা আপনার পেছনে আসবে। ওকে, এটা কিভাবে?
আমরা একটা এক্সাম্পল যদি দেই, ছোট একটা এক্সাম্পল, যে আমার বিভিন্ন বিজনেস আইডিয়াস, বাট আমি কখনোই নেভার এভার আমি টার্গেট করি নাই যে এটা দিয়ে আমি মুনাফা করব বা এরকম কিছু। আমি যদি এখন আমি এই ইমেইল খুলে দেখাই যে অনেক কয়টা এখানে প্রপোজাল পাঠানো যে আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই, দ্যাট মিনস আমার কিন্তু যে আর ওই মানে মানে আমি এখানে একটা এক্সাম্পল বলে দিই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যারা কাজ করেন ওনারা করেন কি, যে যে বিভিন্ন ওই জব গুলা যখন আসে, জব পোস্টার গুলা ওখানে যে বিট করেন, তাই না? ধরেন একজন পার ডেতে 50টা বিট করলো, কিনে, মানে ওখানে তো আবার লিমিটেড থাকে, বাট পারচেস করে বা আরো কম করলো 10টা, মাসে হয়তো 300টা করলো, হয়তো বা 10% সে কাজ পেলো বা 5% কাজ পেলো, হয়তো বা 30টা বা 15টা কাজ পেলো। এই যে তার ক্লায়েন্টের পেছনে দৌড়ানো লাগছে, এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে যখন আপনি নিজস্ব একটা ওয়েবসাইট নিজস্ব ভাবে খুলে বা নিজস্ব একটা ওয়েবসাইট বা লিঙ্কডইন প্রোফাইল বা কিছু একটা দিয়ে আপনি যখন আপনার সার্ভিসেস গুলো তুলে ধরে রাখবেন, তখন ক্লায়েন্টসরা আপনাকে খুঁজে বের করে আপনাকে দেবে। কোনটা বেশি ভালো, কোনটা বেশি সম্মানজনক বলেন? যে আপনি ওনাকে ওনার কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে নক করে কাজ নেওয়াটা বেশি সম্মান, মানে বেশি হলো সম্মান অসম্মান না বলে আমরা বলি যে কোনটা বেশি কার্যকরী বলেন তো? আর আরেকটা হচ্ছে অলরেডি ক্লায়েন্ট জানে যে আপনি একজন ভালো কাজ করেন, ভালো কাজের কাজই আপনাকে সে সাদরে আমন্ত্রণ জানানো যে আপনি আমার কাজটা করে দেন। কোনটা বেশি স্মুথ হবে বলেন, প্রথমটা না পরেরটা? পরেরটা না? এটা তো বুঝেন নাকি? যে একটা হচ্ছে ক্লায়েন্ট খুঁজে বের করে আপনাকে নিচ্ছে, হায়ার করছে। বা আপনি আরেকটু বলেন যে আপনি রং মিস্ত্রি, বা হ্যাঁ রংই করেন, বাসা বাড়ির রং করে দেন। তো আপনি হচ্ছে একদিন শুরু করলেন যে মানুষের দরজায় যে আপনি বললেন যে ভাই আমি কাজ করে দেবো, আপনার রং করতে হবে, এই একটা জিনিস। আরেক হচ্ছে আপনি ঘরে বসে আছেন, আপনাকে আমাকে ফোন দিল যে ভাই রং করে দিতে পারবেন আমার বাসাটা। কোনটা বেশি রিল্যাক্সড এর বলেন? বাসায় বসে থেকে কল পেয়ে তারপরে কাজে চলে যাওয়াটা। এইটা হচ্ছে মাথায় রাখতে হয় যে আমাদের ওরকম একটা জীবন ব্যবস্থা, লাইফ স্টাইল করতে হবে। হ্যাঁ, তো এইটা যদি করতে পারেন দেখবেন যে ওইটার মধ্যেই আসলে যত রিল্যাক্সড একটা জীবন যাপন করা যায়, যা কিছু সকল কিছু হয়। তো এই জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বিক্ষিপ্ত মন নিয়ে কিছু করতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না। আপনার সব সময় সুচিন্তিত, শীতল, হ্যাঁ, কুল ব্রেইনে থাকতে হবে। এবং এই কুল ব্রেইনে থাকতে পারবেন তখনই যখন আপনি আসলে এ টু জি বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি এ টু জি যখন বুঝতে পারছেন তখনই আপনার দেখা যাবে যে আপনি কুল ব্রেইনে থাকতে পারবেন। যে হ্যাঁ আসলে এত হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করে তো লাভ নেই। হ্যাঁ, তখন আপনি আস্তে আস্তে কুল ব্রেইনে আসা শুরু করে দিবেন। ওকে, তাহলে আপনাদেরকে যেটা বলা হচ্ছে আজকে আমরা এই আর কিছুক্ষণ এই আমাদের মূল যে কনসেপ্ট এটা নিয়ে আলোচনা করে দেন আমরা চলে যাব হচ্ছে ফার্দার মোর আমাদের অন্যান্য কাজকর্মের বিষয়াদিতে, এবং তারপরে আমরা এলাবোরেট করবো এক এক করে আজকে 1 ডিসেম্বর। সো সকল কিছু নিয়ে আমরা এক এক করে যাব। তো আমরা একটু শুধুমাত্র শেষ এই যে প্রথম ঘন্টার শেষ 5-7টা মিনিট আপনাদের কাছ থেকে ফিডব্যাক আশা করছি যে আপনারা কিভাবে আসলে লাইফে উন্নতি করছেন, কি করছেন, বা খারাপ হলে সেটাও বলেন, একেবারে নির্দ্বিধায় বলেন যে আপনাদের কি বেটার হচ্ছে। প্রথম কথা, বেটার হলে আপনারা তাহলে তো কথা বলবেন যে কেমন ভাবে বেটার হচ্ছে। এখন এইটা তো ভাষায় প্রকাশ করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আপনি যত বেশি ভালো চিন্তা করবেন, যত বেশি ভালো কথাবার্তা বলবেন, তত বেশি কিন্তু আপনি ভালো ফিল করবেন, এবং এই ভালো ফিলটাই কিন্তু আপনাকে ভালো ভালো জিনিস নিয়ে আসতে সাহায্য করবে। কারণ অদৃশ্য জগৎ বলে আসলে কিছু নাই, আমরা অদৃশ্যটা দেখতে পারছি না, কিন্তু এটা তো আসলে অদৃশ্য না, ইনভিজিবল বলে কিছু নাই। বাতাস হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা তো কিছু তো একটা জিনিস, তাই না? এখন ওই যে আমি যখন আসলে কোনো একটা কথা বলছি বা আমি যখন একটা চিন্তা করছি, এখন তো আপনারা মোবাইল টাওয়ার সব দেখতে পাচ্ছেন যে অদৃশ্য ভাবে কানেক্টেড হচ্ছে, তাই না?
তো আমাদের ওই ঘটনাটা সেই ঘটে যে আমাদের হোল জিনিসটা, পুরো জিনিসটাই আসলে এইভাবে ঘটে যে আমরা এই যে অদৃশ্য যে জগৎ, এটা নিয়ে যে আমরা এতটা ভাবতে হবে বেশি করে, আমরা তখনই কিন্তু ধরতে পারবো আসল জিনিসটা, যে আমরা কি মেসেজ দিচ্ছি, আমার সারাউন্ডিং এ আমি কি মেসেজ দিচ্ছি, আমি সেরকম জিনিসই আমি রিসিভ করব। ওকে, দ্যাট মিনস আমি কিন্তু বাবল ক্রিয়েট করছি, এটা আমরা বারবারই বলি, আমি বারবারই সবাইকে এটা বিশ্বাস করতে বলি, এটা কল্পনার জগতে চিন্তা করতে বলি, যে আপনারা এটা ভাববেন যে আপনি যেটাই এখন বলছেন সেটাই আপনার পাশে একটা বাবল হিসেবে উড়ে বেড়াচ্ছে। এখন আপনি কি বেশি মন্দ কথা বলে আপনার চারি সাইডটা কি অস্বস্তিকর করতে চাইবেন, নাকি আপনি সুখকর করতে চাইবেন? কোনটা চাইবেন? সুখকর। তাহলে সুখকর করতে গেলে আপনার কথা, এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ভালো চিন্তা না করলে ভালো কথা আসে না। ওই যে বলেছিলাম যে মানুষের মাথাটা হচ্ছে কিসের মতো, হাড়ির মতো, ওখানে আপনি ভালো কাঁচামাল দিবেন তো ভালো রান্না হবে, ভালো ঘ্রাণ আসবে, সুঘ্রাণ, তাই না? আর খারাপ হলে খারাপ। তাহলে আগে চিন্তার জগতে কি আছে সেটাই আপনার আসলে কথার মাধ্যমে প্রকাশ পাবে। এবং যত বেশি বেশি করে বাবল ক্রিয়েট করবেন, কেউ নাই, আপনি অফিসে এসে একা একা, বা আপনার যে কর্মস্থল সেখানে এসে একা একা ভালো কিছু কথা বলে চারিদিকে বাবল ক্রিয়েট করে ফেলবেন, অটোমেটিকলি আপনার চিন্তাটা দেখা যাচ্ছে অদৃশ্য জগৎ থেকে পাস হচ্ছে, কিন্তু আপনি ধরতে পারছেন না, দেখতে পারছেন না। আচ্ছা, এবার বলেন যে আপনাদের কি উন্নতি মনে হচ্ছে কি, যে আকাশ ছোঁয়া উন্নতির দিকে কি আপনারা অগ্রসর হচ্ছেন বলে মনে হচ্ছে? কয়েকজন ভাষায় প্রকাশ করেন। কেন আমরা এতটা আপনাদেরকে ইন্সপায়ার করি যে ভালো ভালো কথা বলেন? ভালো ভালো কথা বললে হবে কি, পজিটিভ কথা বললে হবে কি, এইটাই সেই বাবল ক্রিয়েট করবে। ওকে, এটা এক বিশাল শক্তি হিসেবে কাজে দেবে। আপনার পরিবেশটা দেখবেন যে সুন্দর লাগছে, ভালো ফিল হচ্ছে। লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে, ইউটোপিয়ার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, আপনারা সকলেই জানেন। এখানে কি আস্থার জায়গায় আপনাদের কোন রকম সংকট আছে? আপনারা এই যে মেসেজ দিয়ে বলতে পারেন, মুখে বলতে পারেন, এগুলো বলতে না ভাইয়া, কোনো সমস্যা নেই, কোনো আস্থার জায়গায় কোনো সমস্যা নেই। ওকে, পুরা 100% আপনারা একেবারে আস্থাটা নিয়েই আপনারা কাজ করতে পারবেন, এবং এইটা তো বিশ্বাস করেন যে আমরা কখনো কোনো খারাপ কোনো কিছুর সাথে জড়িত হব না ইনশাআল্লাহ। আমাদের শুধুমাত্র কাজকর্মগুলো হবে হচ্ছে যে কল্যাণ সাধন, ভালো ভালো ভালো। হ্যাঁ, এটা যখন হবে আসলে, ওই যে আমরা মহা সাফল্যের কথা বলছি, আমাদের একটা প্ল্যাটফর্মের নাম, যে ওইটাও কিন্তু আসলে এইটারই আওতাভুক্ত। হ্যাঁ, যে আমরা মহা সাফল্যটা আসলে কি, আমরা আমাদের ইহকালীন জীবনে যদি আমরা ভালো কল্যাণকর কাজ করে যেতে পারি, যেটা সকলের জন্য মঙ্গলজনক, আমাদের পরকালটা এমনি তখন গঠন হয়ে যাবে। ওকে, হ্যাঁ। আর হীন নিচু মানসিকতা নিয়ে আমরা যদি শুধু ক্ষতি সাধন করতে চাই, দলাদলি ভাগাভাগি এইসব করতে চাই, তাহলে হবে কি, তাহলে কিন্তু আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, শেষ হয়ে যাবো। আমরা নিজেরা যে কখন কিভাবে শেষ হয়ে যাবো নিজেরাও কল্পনা করতে পারবো না। লিমিটেড লাইফ নিয়ে একেবারে আমরা নিঃশেষ হয়ে যাব। আর আমাদের এখানে যেন কোনোভাবেই আমাদের এই যে রক সলিড যে মেম্বার্সরা রয়েছেন, এনাদের মধ্যে যেন কোনো রকম ভাঙন বিভেদ সৃষ্টি না হয়, এবং আমরা এই যে একটা দৃষ্টান্ত, হ্যাঁ, এই দৃষ্টান্তটা দৃষ্টান্ত এইটা আমরা সকল জায়গায় সমাদৃত করে দিতে চাই, সকলের মাঝে, পরিবারে পরিবারে, এলাকায় এলাকায়, মহল্লায়, সব জায়গায়, যাতে করে মানুষজন সত্যিকারের আসলে জীবনের যে স্বাদ সেটা যেন পায়। ওকে, অশান্তি, অশান্ত, বিক্ষিপ্ত মন নিয়ে যেন মানুষজন চলতে না থাকে দিনের পর দিন।